দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইউনূস। তিনি বুধবার চীনের উদ্দেশ্যে গেছেন, আর তা নিয়ে চিন্তা বাড়ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিশম্যাটিক নেতৃত্বে দিশেহারা নরেন্দ্র মোদী এবং তাদের গুজব মিডিয়া। ভারতের প্ল্যান সি ব্যর্থ, যেমন কু হয়নি, সেনাবাহিনীও ক্ষমতা নেয়নি, জরুরি অবস্থাও জারি হয়নি। সমস্ত ষড়যন্ত্রকে পিছনে ফেলে চীন সফরে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসতে পারে 54 বছরের ঐতিহাসিক সিদ্ধান্তগুলো। ইতিমধ্যে ভারতের গাত্রদাহ শুরু হয়েছে। একের পর এক ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এখন ভারত চিন্তিত। তাদের ছড়ানো গুজবে বিন্দু পরিমাণ কাজ হয়নি। উল্টো সবাই জেনে গিয়েছে ভারতীয় মিডিয়া গুজব ছড়াতে ওস্তাদ। চীন সফরের আগেই ভারতের ছড়ানো গুজবের উপর চপেটাঘাত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সতর্ক করেছেন দেশবাসীকে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইউনূস। তিনি বুধবার চীনের উদ্দেশ্যে গেছেন, আর বাংলাদেশের রাস্তায় সেনাদের টহল দিতে দেখা যাচ্ছে। আর তারই অনুপস্থিতিতে দেশের সেনা প্রধানই সর্বেসর্বা, আর তা নিয়ে চিন্তা বাড়ছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। জল্পনা শুরু হয় বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য অভ্যুত্থান নিয়ে। এরপরই ইউনূসের এহেন বিবৃতি এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কি বলছেন, শুনবো এবার। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের জন্য এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে। ঘটনা একটা, ছবি আরেকটা। এরকম ফটোকার্ড বানিয়ে অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলছে। যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরো ভয়ঙ্কর হতে থাকবে। কারা এর পেছনে আছে, কেন আছে, তা আপনাদের সবারই জানা আছে। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন। দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। সবসময় মনে রাখতে হবে, আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না। আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে। পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, আমরা রাষ্ট্র ক্ষমতায় কোনো চাওয়ালাকে বসাইনি। আমরা আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যার গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী। সুতরাং সাধু সাবধান, এখনও সময় আছে। বাংলাদেশকে নিয়ে গুজব না ছড়িয়ে বন্ধুত্বের আহ্বান নিয়ে আসুন। সেটা আপনাদের জন্যই মঙ্গল হবে। অন্যদের কল্পনা যেখানে শেষ, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাস্তবতা সেখান থেকেই শুরু। কারণ তিনি অন্যদের কল্পনার চেয়েও মেধাবী। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এগিয়ে যাক বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।